তো এই তো ভেনলা কাকু আমাদেরকে তাড়াতাড়ি মিনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকটি নতুন গেম প্লে ভিডিওতে। তো আজকে আমরা আবার খেলবো মিনা গেম 2। আর এটা হলো পার্ট 2 ভিডিও। তো যারা যারা পার্ট 1 ভিডিও দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে দেখো প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাদেরকে স্পন করে দিয়েছে, এখন আমাদেরকে দৌড়াতে হবে মনে হয়। তো এই তো দৌড়াচ্ছে, আর দেখো রাজু আমার থেকে কত আগে চলে গেছে দৌড়ে দৌড়ে। তো রাজুকে তো আমাকে কাটতে হবে কারণ আমি আলট্রা প্রো। আর দেখো রাজু কিভাবে জোরে জোরে দৌড়াচ্ছে। রাজু তো অনেক সুন্দর করে দৌড়াতে পারে। আর এখানে আমাদের হাতে এটা আবার কি? তো এটার নাম তো আমি জানি না। তো যারা যারা এটার নাম জেনে থাকো তারা কমেন্ট বক্সে জানিও। আর এখানে দেখো রাজুর বন্ধু তো এখানে কত সুন্দর করে কাজ করছে, আর রাজু শুধু 7 দিন খেলে বেড়ায়। রাজু তো কোনো কাজই করতে চায় না। আর এখানে দেখো আমার বান্ধবীগুলা মিলে, দুইজন মিলে কিভাবে কাজ করছে। আর আমি একটা জিনিস বুঝি না, আমি যখন কাজ করি তখন আমার বান্ধবীগুলা মিলে গল্প করে, আর আমি যখন মানে খেলে বেড়াই তখন আমার বান্ধবীগুলা কাজ করে। তো এখানে দেখো রাজুর বন্ধুগুলা কত সুন্দর করে কাজ করছে, আর এই আমাদের রাজু কোনো কাজ করতে চায় না, সারাদিন শুধু খেলে বেড়ায়। আর এখানে আবার কি কাপড় শুকাতে দিয়েছে। আর এখানে দেখো গাইস, এখানে তো আমার বান্ধবী ললিতা তার মার সাথে কি যেন গল্প করছে। আর এখানে আমি আমাদের বাড়িতে চলে এসেছি, এখন আমাদেরকে বাড়ির ভিতরে অনেক কাজ করতে হবে। আর দেখো রাজু বাড়িতে আসার সাথে সাথে কি ভাই দোলনায় দোল খেতে শুরু করে দিয়েছে। আর এখানে মিনার মা মনে হয় অসুস্থ, তার কারণে পানি নিয়ে যেতে পারছে না, এখন মনে হয় মিনাকে পানি নিয়ে যেতে বলবে। ইয়েস গাইস, মিনাকে এখন পানি নিয়ে যেতে হবে। তো এখন মিনার মা মিনাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল, এখন আমাদেরকে পানি নিয়ে কলসিতে মানে বড় কলসিতে ভরাট করতে হবে এই ছোট কলসি দিয়ে। তো এখন আমাদেরকে চাপ কল দিয়ে চাপ দিয়ে দিয়ে পানি বের করতে হবে। তো ফাইনালি গেছে আমরা চাপ দিয়ে দিয়ে অনেক কষ্ট করে পানি মানে পানি সংগ্রহ করেছি, এখন আমাদেরকে পানি বড় কলসিতে নিয়ে যেতে হবে। আর এই রাজুকে দেখে তো আমার হিংসা হচ্ছে, শুধু সারাদিন খেলে বেড়ায়, কোনো কাজ করে না। আর এই ছাগলটার উপরে তো আমার রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে, কারণ সে আমাদেরকে পানি নিয়ে যাওয়ার সময় বাধা দিতে চলে এসেছে আর মেয়ে মেয়ে করছে। আমার তো অনেক রাগ হচ্ছে ওই ছাগলের উপরে, কারণ ওই যদি আমাদের সাথে যদি ধাক্কা লাগে তাহলে আমাদের হাড্ডি পাসলে একদম এক হয়ে যাবে, আর আমাদেরকে আবার শুরু থেকে কষ্ট করতে হবে। তো এই ছোট কলসি দিয়ে এক কলসি ভরাট করে দিয়েছে, এখন আমাদেরকে আরো 2 কলসি ভরাট করতে হবে। তো সাবধানে আমাকে যেতে হবে, কারণ রাজুর সাথে ধাক্কা লাগলেও আমাদের কলসি ভেঙে যাবে, আর আমাদেরকে নতুন করে শুরু করতে হবে গেমটা। আবার এই ছাগলের সাথে ধাক্কা খেলেও একই অবস্থা হবে। তো এই তো চাপ কলের কাছে চলে এসেছি, তখন আবারও আমরা চাপ দিয়ে দিয়ে পানি বের করব। তো এই তো চলে এসেছি, আর হাইট মানে কলসিটাকে আমি রেখে দিলাম, এখন আমরা চাপ দিয়ে দিয়ে পানি বের করব। আর এখানে দেখো তোতা তো আমার সঙ্গে সঙ্গেই থাকে। আর এখানে অনেক প্রজাপতি আছে যেগুলো দেখতে অনেক সুন্দর কালারফুল। আর এখানে কি বাঁশবাগান নাকি? বাঁশবাগানটাকে দেখতে অনেক সুন্দরই লাগছে। আর এটা মাটির ঘর, মাটির ঘরটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এটা একটা গ্রামের মতন গেম, মানে এই গেমটাকে গ্রামের থিম নিয়ে বানানো হয়েছে। তো যারা যারা মিনা কার্টুন দেখেছো তারা তো জানো মিনা কার্টুন কি নিয়ে একটা গেম, একটা শিক্ষণীয় গেম, মানে শিক্ষণীয় কার্টুন। ওই ওই কার্টুনটাকেই মানে ওই কার্টুনটাকে দেখে দেখে এই গেমটা বানানো হয়েছে। তো ফাইনালি গেছে আমরা চলে এসেছি, আর এই কলসি মানে আমাদের লাস্ট কলসি আমার যেমন হয়েছে। তো এখন আমি পানিটাকে ভরাট করে দিই। তো এই তো গাইস আমরা ভরে দিয়েছি। আর তো ফাইনালি গাইস আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি, এখন আমাদেরকে আরো এই স্টেপে 3টা লেভেল কমপ্লিট করতে হবে। তো এখন আমাদেরকে বাড়ির উঠোনের কাছে যেতে বলছে, এই তো আমি চলে আসলাম। তো এখন না আমাদেরকে মিনার মা যেন কিছু একটা বলবে। তো ও গাইস আমাদেরকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে নিয়ে আসার জন্য বলতেছে। তো এখন আমি ডাক্তারের কাছে যাবো, আর এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর আমি জানি না ডাক্তারের বাড়ি কোনে, তো এখন আমি রাস্তায় শুধু খালি দৌড় দিব, তাছাড়া আর কিছু জানি না যে কোথায় ডাক্তারের বাড়ি কোথায় কি। আর এখানে আমি দৌড় দিতেছি। আর দেখো গাইস, এখনো বান্ধবী ললিতা তার মায়ের সাথে কথা বলতেছে, আমি এত কাজকর্ম করে আসলাম এখনো কথা বলতেছে, তার মানে ভাবো যে ও কি না কি বলতেছে। আর এখানে রাজুর বন্ধুগুলা কত সুন্দর করে কাজ করতেছে, আর আমাদের রাজুকে দেখো শুধু খেলে বেড়াচ্ছে, এখনো দোলনায় খেলতেছে। তো এখানে কাকু তুমি কি করছো? তোমার সাথে তো অনেকদিন পর দেখা হলো। বান্ধবী এত কাজ করলে কি হবে, আমার পিছন পিছনে ডাক্তার বাড়ি যাব। তো এই তো গাইস আমরা ডাক্তার বাড়ি আরো কিছু কত দূর এটা তো জানি না। আর দেখো রাজুর বন্ধু এখনো তার মার সাথে কাজ করছে, আর আমাদের রাজুকে দেখে মনে হচ্ছে যে ওর হাড্ডি পাসলে একদম মেরে মেরে এক করে দেয়। তো এখানে আমি লাভ দিলাম, এখন আমরা চলে এসেছি নাকি? এই তো গাইস আমরা চলে এসেছি মনে হচ্ছে, আমার যেমন হয়। তো এখন আমরা স্কুলের কাছে চলে এসেছি, স্কুল পার হলে মনে হয় ডাক্তারেরই মানে ডাক্তারের দোকান। তো ডাক্তারের দোকানে মানে চলে এসেছি আমার যা মনে হচ্ছে, কারণ স্কুলের সাইডেই তো ডাক্তারের দোকান থাকার কথা। এই তো গাইস ডাক্তারের দোকানে চলে এসেছি। আর এখানে দেখো এখানে তো ডাক্তার দাঁড়িয়ে আছে, মনে হয় ডাক্তার আগে থেকে জানে যে আমরা আসবো, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো এই তো ডাক্তার, আর ডাক্তারকে ছবিতে যেরকম দেখাচ্ছিল বাস্তবে তো একদম এরকম না। দেখো মুখের ফেসের আলাদা হালকা করে হলেও ডিফারেন্স আছে। মিনার মা কি বলে কি না বলে কি মানে কার ছবি না দেখিয়ে কার ছবি দেখিয়ে ফেলেছে এটা তো জানি না। তো এখন আমাদেরকে ডাক্তার মশাই বলতেছে যে ভ্যান নিয়ে আসতে, ভ্যানে করে সে যাবে। আর আমি এত দৌড়ে দৌড়ে আসলাম, ম্যাডামও গেলে মানে ডাক্তার সাহেবও গেলে কি হবে আমি তো বুঝতেছি না। এখন আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, ভ্যানের এখানে যেতে হবে, ভ্যানের কাছ থেকে মানে এই কাক চাবি নিয়ে যাবে আর অনেক কিছু। তো এখান থেকে ভ্যানে তালা মারা আছে, এখন আমাদেরকে ভ্যানওয়ালা এখানে স্নান করতেছে। তো এখন আমাদেরকে ভ্যানওয়ালার কাছে যেতে হবে। তো এই তো ভ্যানওয়ালার কাছে চলে এসেছি। আর এখানে তো চাবি পড়ে আছে, চাবিটা নেই মিনা তাড়াতাড়ি, কি বলতেছিস?
আর এখানে তো কাক তো নিয়ে গেলো, মিনার কারণে সবকিছু হয়, মিনার কারণে এখন আমাদেরকে আরো কষ্ট করতে হবে। ও আগে থেকে চাবিটা নিয়ে নিলে কি হতো, এখন আমাদেরকে কাকের পিছনে পিছনে গিয়ে আমাদেরকে চাবিটা নিতে হবে। তো এখন আমাদেরকে তোতা পাখিকে নিয়ে চাবিটাকে নিতে হবে। তো এই তো আমি মানে এই গাছের সাথে আবার ধাক্কা খেলে আমাদের গেমটা আবার নতুন করে শুরু হবে। তো আমাদের গাছের সাথে ধাক্কা খেলে চলবে না। তো কাক তুই দ্বারা আমি তোকে ধরে এমন মাইক দেবো যে তোর হাড্ডি পাসলি এক হয়ে যাবে। আর আমি বুঝতেছি না আমার মুখ দিয়ে খালি হাড্ডি পাসলি ভাষাটাই চলে আসছে কেন জানি না। তো এখান থেকে আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে। তো যেখানে যেখানে হলুদ লাইট জ্বলতেছে ওখানে ওখানে আমাদেরকে উঁচায় বা নিচে যেতে হবে, কারণ ওদের সাথে ধাক্কা লাগলে আমাদের আবার তো গেমটা স্টার্ট হয়ে যাবে। আর এই কাকের বাচ্চাকে যদি ধরতে পারি, আর দেখো জঙ্গলের মাঝখানে বাড়িটাকে কত সুন্দরই না দেখাচ্ছে। তো এখন আমরা কাকের পিছন পিছন তো অনেক দূরে চলে আসলাম। এই কাক থাম না, আমাদের চাবিটা দিয়ে দে, তাহলে তো আমাদের আর কষ্ট করতে হয় না। আর দেখো বাস যার কাছে চলে এসেছে, তখন আমাদেরকে উপরে দিয়ে যেতে হবে, কারণ নিচে তো আর জায়গা নেই। তো এখন আবার ডাল চলে এসেছে, এখন আমরা নিচ দিয়ে যাব। মানে আমি কাকটা যেন ধাক্কা খেয়ে পড়ে যায়, আমি শুধু এটাই বলতেছি, কাক যেন ধাক্কা খেয়ে পড়ে যায়, কাক যেন উপরে নিচে যেন না হয়, ডালের সাথে ধাক্কা খেয়ে যেন পড়ে যায়। তো এখনো কাক কেন এত দৌড়াচ্ছে আমি তো বুঝতেছি না, কাকটা এত উপরে উড়াইলে কেমনে কি হবে। এই তো গ্যাস কাক মনে হয় চাবিটা ফেলে দিবে এখন, আমার যা মনে হচ্ছে। তো এখনো ফেলে দিচ্ছে না কেন, ওই তো মনে হচ্ছে তো ফেলে দিবে। এই তো গ্যাস চাবিটা ফেলে দিয়েছে, এখন আমরা চাবিটা পেয়ে গেছি। এখন আমরা চাবিটা নিয়ে যাবো মিনার কাছে। তো দেখো কাকটা এখন আমাদের পিছন নিচ্ছে, এতক্ষণ আমরা কাকের পিছন পিছন পিছু করছিলাম, এখন কাকটা পিছু করছে। আর আমি একটা জিনিস বুঝতেছি না, কাক চাবি নিয়ে আবার কি করবে, কাকের এত কেন, আমাদের চাবি লাগবে সেজন্য আমি নিলাম। তো কাক ভাই তুমি তাড়াতাড়ি চলে যাও, নাহলে তোমাকে কাউয়া বিরিয়ানি করে বিক্রি করে দেবো। তো এই তো অল্প একটুর জন্য আমরা এখন ধাক্কা খেয়ে যেতাম, তো এখন আবারও ডাল চলে এসেছে সামনে। তো এখন মানে আমরা চলে এসেছি প্রায়, তো এখন আমাদেরকে উপরে দিয়ে যেতে হবে। আর এখানে দেখো জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, এটাকে দেখতে তো অনেকটাই সুন্দর দেখাচ্ছে। আর এরকম যদি আমার যদি বাড়ি থাকতো তাহলে আলাদা একটা মজা আসতো, কারণ জঙ্গলের মাঝখানে বাড়ি ভাই, গ্রামের মধ্যে জঙ্গলের মাঝখানে বাড়ি অনেক সুন্দর। তো এখানে আমরা বাঁশঝাড়ের উপরে দিয়ে যাচ্ছি, মানে সাইড দিয়ে যাচ্ছি। তো এখন আমাদেরকে এখন নিচ দিয়ে যেতে হবে। তো প্রায় তোমরা আমরা চলে এসেছি। তো এখন আমাদের বাসের নিচ দিয়ে যেতে হবে। তো এখন আসতেছি না কেন, এত দূরে আমরা চলে গেছিলাম কাকের পিছন পিছনে, এই কাকের জন্য আমাদেরকে এত পরিশ্রম করতে হচ্ছে। তো এই তো পুকুরটা দেখা যাচ্ছে হালকা পাতলা, আমরা মানে চলে এসেছি। তো এখন আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে। তো এই তো পার করে ফেলেছি, আর এই দেখো গাইস পুকুরটা দেখা যাচ্ছে। এখন আমাদেরকে চাবিটা নিয়ে রেখে দিতে হবে। আর দেখো আমাদের ভ্যানওয়ালা কাকুর স্নান করা শেষ হয়ে গেছে, এখন আমাদের ভ্যানওয়ালা কাকুকে চাবিটা দিতে হবে। আর এখানে দেখো এই ডাক্তার সাহেব কি ভাই বসে আছে। তো এখন আমাদের ভ্যানওয়ালা কাকু ভ্যান স্টার্ট করবে। তো এই তো ভ্যানওয়ালা কাকু তালা খুলছে, এখন আমাদেরকে যেতে হবে তাড়াতাড়ি। ও ভ্যানওয়ালা কাকু তাড়াতাড়ি চলো, আমাদের সময় নেই গো, অনেক তাড়াতাড়ি চলো। তো এই তো ভ্যানওয়ালা কাকু যাচ্ছে। আর এখানে দেখো এটা স্বাস্থ্য সেবা নাকি। তো এই তো ভ্যানওয়ালা কাকু আমাদেরকে তাড়াতাড়ি মিনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, এখন আমরা যাব মিনার মার কাছে, কারণ ডাক্তার সাহেবকে তো উনি নিয়ে আসতে বলেছিল। আর দেখো রাজুর এতক্ষণে খেলা শেষ হয়ে গেছে, আমরা কত পরিশ্রম করলাম, কত কাজ, আর রাজু খেলে খেলে এখানে দাঁড়িয়ে আছে। তো এই তো ডাক্তার সাহেব চলে এসেছে, এখন মিনার মাকে চেক আপ করবে মনে হচ্ছে। তো এই তো মিনার মাকে এটা আবার কি দিল, ওষুধ নাকি। তো এখন আমাদেরকে মিশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নেক্সট মিশনে যাব। তো নেক্সট মিশনে আমি ক্লিক করলাম, আর এখন আমাদেরকে লোডিং নিচ্ছে, মানে লোড হচ্ছে। তো এখনো লোডিং শেষ হয় না কেন। তো এই তো লোডিং শেষ হয়ে গেছে। আর এখানে কি মার্বেল নাকি, মার্বেল খেলা করতেছে রাজু। তো এখন আমাদের টোটাটা যে জায়গায় থাকবে ওই জায়গায় মানে আমাদের ট্যাপ করতে হবে, তাহলে আমাদের মার্বেল ঢুকে যাবে। তো এই তো একটা ঢুকিয়ে ফেলেছি, এই তো আরেকটা ঢুকিয়ে ফেললাম মনে হচ্ছে। এই তো গাইস আরেকটা ঢুকিয়ে ফেলেছি। তো এখন ও নো গাইস, ভুলে আমি আলাদা জায়গা মেরে দিয়েছি। আর আমি ভুলে অন্য জায়গায় মারছি, লাগছে তো তার মুখের দিক, কারণটা কি বুঝলাম না। তো তো এই তো আবারও তোতা যে জায়গায় থাকবে আমাদেরকে ওই জায়গায় মারতে হবে, তাহলে আমরা পারবো। তো এই তো মেরে দিয়েছি, দুইটা ঢুকিয়ে দিয়েছি মনে হচ্ছে, আমাদেরকে আরেকগুলো ঢুকাতে হবে। তো এই তো তিনটা আবারও ঢুকিয়ে দিলাম, তিনটা ঢুকিয়ে দিয়েছি। আরো যে কতগুলো ঢুকাতে হবে আমি তো বুঝতেছি না। তো এই তো আগে দিয়েছি, আমাদের মোট চারটা ঢুকিয়ে গেছে। আর দেখো আমার মানে টিপ কত সুন্দর, মানে এই নিশানা নিশানা কত সুন্দর, যে ডাইরেক্ট ওখানে ওখানে লাগছে, দেখেছো। আমার সাথে মার্বেলের নিশানাবাজ কেউ নেই, কারণ আমি আলট্রা প্রো, তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমি আলট্রা প্রো। তো এই তো 5-6টা ঢুকিয়ে দিয়েছি, এখন আমাদেরকে আরো ঢুকাতে হবে নাকি, তো এটাই মনে হয় লাস্ট নাকি। ও না গাইস, আমাদেরকে আরো মার্বেল ঢুকাতে হবে। এই তো ঢুকিয়ে দিয়েছি, অনেকগুলোই তো ঢুকিয়ে দিলাম, প্রায় 10টার মতো তো হবে মনে হয়। তো এই তো আরেকটা ঢুকিয়ে দিয়েছি। তো ফাইনালি গেছে আমাদের মার্বেল খেলা কমপ্লিট। তো এখন আমাদেরকে আরো কাজ করতে হবে। তো এখন মিনা রাজুকে কোনো কাজ বলছে, আমার তো মনে হয় না যে রাজু কোনো কাজ করবে। তো ডাক্তার সাহেবকে আনতে বলতেছে নাকি। তো প্রথমবার দেখলাম গাইস রাজুকে কাজ করতে। তো এখন আমাদেরকে রাজুকে নিয়ে যেতে হবে ডাক্তার সাহেবকে নিয়ে আসার জন্য। তো এটা আমরা যাচ্ছি। আর দেখো এখানে বান্ধবী ললিতা, মানে মিনার বান্ধবী ললিতা এখানে কাজ করছে। আর এখানে দেখো আমার বন্ধু তার মার সাথে কাজ করছে। তো এখানে আমরা যাচ্ছি ডাক্তারখানায়।
মানে স্বাস্থ্য সেবায়, স্বাস্থ্য কেন্দ্রে। তো যাই হোক, আর এখানে দেখো, এখানে তো আমার বন্ধু, ও বন্ধু পল্টু, সাইকেল মেকানিকের কাজ করা শুরু করলে নাকি? গ্যারেজে কাজ করতেছো নাকি? পল্টু তো এখানে কাজ করতেছে। আর দেখো, আমরা পুকুর পাড়ে চলে আসলাম। এখন কি পুকুর পাড়ে কি আরে ভাই, পুকুর পাড়ে আমাদের কি কি এটাতে সাবধানে, মানে আমাদেরকে পার করতে হবে, আমাদেরকে সাবধানে যেতে হবে। আর এখানে কতগুলো রাজহাঁস আছে, রাজহাঁস আছে, ওগুলো মানে আমাদের বাধা, আর আমাদেরকে ব্যালে করতে হবে। মানে যেদিকে পড়বো তার উল্টা দিকে ট্যাপ করতে হবে। তো এইদিকে আমি ট্যাপ করতেছি। ও নো গাইস, এখন তো পড়ে যেতাম। আর এখানে দেখো রাজহাঁস চলে আসছে। তো রাজহাঁস, ও নো গাইস, রাজহাঁস তো আমাদেরকে পানিতে ফেলে দিলে তো কোনো ব্যাপার না। এবার আমি ট্রাই করবো। এবার আমি বুঝে গেছি যে কিভাবে কি করতে হবে। তো এখন আমি আবারও সাবধানে হাঁটছি। তো এবার আমি যেভাবে কমপ্লিট করবো, কারণ আমি আলট্রা প্রো, প্রোরা কখনোই হার মানে না, মানে হেরে যায় না। যাই হোক, আর কি একই বিষয়। তো ফাইনালি গেছি, এবার মনে হয় আমরা পার করে যাব, কারণ আমরা চলে এসেছি প্রায়। এই তো গাইস, আমরা চলে এসেছি, আর এটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। ইয়েস গাইস, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রোরা কখনোই হার মানে না। আর এবার আমি বুঝলাম না, এবার আবার হাসপাতালটা এই সাইডে কিভাবে আসলো, নদীর এই পাশে? আগের বার তো ওই সাইডেই ছিল, স্কুলের সাইডে। তো এখন রাজু বলতেছে যে তার মা অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে আপনাকে। তো এখন ম্যাডাম, মানে ডাক্তার সাহেব যাচ্ছে আমাদের সাথে, আমাদের পিছন পিছন ডাক্তার সাহেবকে আমি নিয়ে যাচ্ছি। তো এই তো চলে আসছি। এবার আবার ডাক্তার সাহেব কেমনে যাবে আমি তো বুঝতে পারছি না। ও গাইস, নৌকায় চলে যাবে। তো এখন আমাদেরকে নৌকা চালাতে হবে। আর ভাই এখানে দেখো, এখানে তো রাজু এখানে নৌকা চালাচ্ছে, আর আমি প্রথমবার দেখলাম রাজুকে কাজ করতে কোনো। তো এখানে রাজহাঁস যাচ্ছে, ধাক্কা লাগলো নাকি? অন্য গাইস, ধাক্কা লাগেনি, ভালো হয়েছে। আর এখানে আমাদেরকে একটা জিনিস মেনে চলতে হবে, সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি। মানে চিকো মান্ডিতে এই কথাটা একটু শুনেছিলাম, চিকো মান্ডির বাবার থেকে, রাজীব বাচ্চার কাছ থেকে, ওটা একটু হালকা পাতলা মেরে দিলাম। তো এখানে আমাদের রাজহাঁসের থেকে অনেকটাই ডিস্টেন্সে থাকতে হবে, কারণ ধাক্কা লাগলে আবার ওরও ক্ষতি, আমাদের ক্ষতি। তো আমি অবলা পরশুকে মারতে চাই না, তার সাথে সাথে আমাদের নৌকাও ডুবে যাবে। তো এই তো চলে এসেছি। তো সামনে তো আরেকটা রাজহাঁস দেখা যাচ্ছে। আর আমি বুঝতেছি না, একটা সামান্য পুকুর পার হওয়ার জন্য আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে। যদি এটা নদী বা সমুদ্র হতো তাহলে তো আমরা মরে যেতাম। আর এই পুকুরে এত আবার রাজহাঁস আসলো কিভাবে? আমাদের পুকুরে তো একটাও রাজহাঁস নেই। মানে আমাদের পুকুরে কি, আমাদের এলাকায় একটাও রাজহাঁস নেই। মানে 2-3 কিলোমিটার পর্যন্ত একটা রাজহাঁসও নেই। আর এখানে এত রাজহাঁস কিভাবে আসলো? তো ধাক্কা লাগলো নাকি? আরে না, ধাক্কা লাগিস 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 না। ইয়েস গাইস, ধাক্কা লাগেনি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ধাক্কা লাগলো নাকি। তো এখানে সামনে একটা রাজহাঁস দেখা যাচ্ছে। তো রাজহাঁস মশাই, আগে তুমি যাও, তারপর আমি যাবো। আর ভাই এখানে দেখো, আমি ওখানে থেমেছিলাম, রাজহাঁসটা ওখানে থেমেছিল, তখন যাচ্ছিল না। তো এই তো পার হয়ে গেছে। আবার এই জায়গায় আবার কি দেখা যাচ্ছে, বান্ধবী আবার এই জায়গায় কি করতেছে? তো এখানে মনে হয় ডাক্তার সাহেবকে নেওয়ার জন্য চলে এসেছে, নাকি না নৌকায় করে ওই সাইডে যাবে, বুঝতে তো পারতেছি না। তো ফাইনালি গেছে, আমরা নৌকায়, মানে পুকুরের এই সাইডে চলে এসেছি নৌকায় করে, অনেক কষ্ট করে, অনেক জার্নি করে। তো এখানে একটা রিক্সা দেখা যাচ্ছে, আমাদেরকে কি রিক্সায় করে যেতে হবে নাকি? তো ফাইনালি গেছে, আমরা চলে এসেছি। আর এখানে দেখো মিনার বাবা কি, মানে মিনার বাবা মিনার মার পাশে কিভাবে দাঁড়িয়ে আছে। তো ডাক্তার সাহেব কি স্মার্টফোন? ভাই রে ভাই, ডাক্তারের কাছে কিভাবে ফোন আসলো? ও না, সরি গাইস, বাটন ফোন, আমি তো মনে করছিলাম স্মার্টফোন। তো ডাক্তার সাহেব এখানে 999 কল করলো, মানে ডাক্তার সাহেব করছে ম্যাডাম, ডাক্তার ম্যাডাম। তো এখানে একটা অ্যাম্বুলেন্সের কাছে ফোন করেছে। তো এখন অ্যাম্বুলেন্স আসবে নাকি? তো এই তো গাইস, অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি। এখন আবার এটা আবার কোথায় চলে আসলাম? তো অ্যাম্বুলেন্স চলে এসেছে মিনাদের বাড়িতে। ভাই, গ্রামে আবার অ্যাম্বুলেন্স কিভাবে আসলো? তো এখন অ্যাম্বুলেন্সে করে মনে হয় আমাদেরকে যেতে হবে। আর অ্যাম্বুলেন্সের ভিতরে কে কে আছে? মিনার মা আর কে কে? তো দেখো গাইস, আমরা অ্যাম্বুলেন্সে চড়েছি, আর আমরা শহর সাইডে মনে হয় চলে এসেছি, কারণ এতক্ষণ গ্রামের মধ্যে কোনো বিল্ডিং বা কোনো কিছু ছিল না, গাড়ি মারি। তো এখন আমরা কারও দেখা যাচ্ছে। তো এখানে আমরা মেন রাস্তায় চলে এসেছি নাকি শহরের মধ্যে এত তাড়াতাড়ি চলে আসলাম? আর এখানে দেখো ওষুধ সেন্টারও চলে আছে। আর এখানে কত সুন্দর সুন্দর গাড়ি আছে, রিক্সা আছে। তো এখন আমাদেরকে কি এই সাইড দিয়ে যেতে হবে নাকি? ইয়েস গাইস। আর এখানে তো শহরের মধ্যে দেখাচ্ছে অনেক, মানে সাইডে সাইডে অনেক নোংরা আছে, আবার অনেক বিল্ডিং দেখা যাচ্ছে। আর এখানে তো ঔষধ আর স্টোর অনেকগুলো আছে, ঔষধ বা স্টোর, আবার ঔষধ স্টোর। তো এখন আমি এই সাইড দিয়ে যাবো। তো আমরা হাসপাতালে আর কত দূর দিয়ে আছে আমি তো জানি না। আর এখানে দেখো, এটা তো পুরাই শহর মনে হচ্ছে। তো হাসপাতালে তো চলে এসেছি। আর এখানে দেখি অ্যাম্বুলেন্স, অটো, গাড়ি সবকিছু আছে। তো হাসপাতালে চলে এসেছি। আর এখন হাসপাতালে বাই বাই একদম অরিজিনাল হাসপাতালের মতো, সরকারি হাসপাতালের মতো। তো ফাইনালি গেছে, আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি। আর তোমরা যদি এই গেমের পার্ট 3 ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্ট বক্সে জানাও পার্ট 3।